এটা কি আপনাদের যাওয়ার রাস্তা? এটা কি যাওয়ার রাস্তা? কেন উল্টা ঢুকলেন বলেন? আপনি কি রিক্সাওয়ালা? রিক্সাওয়ালা একটা রিক্সা ঢুকছে, একটা রিক্সা মাত্র উল্টা গেছে। আপনি তো মোটরসাইকেল চালান, শিক্ষিত মানুষ, তাহলে কেন উল্টা ঢুকলেন বলেন তো? বলেন, আপনি যাবেন? আমি যে আপনার কথাটা বললাম তারপর আপনি যাবেন? লজ্জা শরম নাই? মানে আপনাদের কোনো লজ্জা শরম নাই? এটা কি আপনাদের যাওয়ার রাস্তা? এটা কি যাওয়ার রাস্তা? কেন উল্টা ঢুকলেন বলেন? আপনি কি রিক্সাওয়ালা? রিক্সাওয়ালা একটা রিক্সা ঢুকছে, একটা রিক্সা মাত্র উল্টা গেছে। আপনি তো মোটরসাইকেল চালান, শিক্ষিত মানুষ, তাহলে কেন উল্টা ঢুকলেন বলেন তো? বলেন, আপনি যাবেন? আমি যে আপনার কথাটা বললাম তারপর আপনি যাবেন? লজ্জা শরম নাই? মানে আপনাদের কোনো লজ্জা শরম নাই? এমন একটা দেশে আমরা বাস করি যে দেশের মানুষের মধ্যে আত্মসম্মান বোধ, লজ্জা বোধ কোনো কিছুই নেই। তারা আত্মসম্মানকে বিসর্জন দিয়ে চোখের লজ্জা কাটিয়ে তারা এইভাবে সমাজে এই সমস্ত অসভ্য কর্মকাণ্ড করে যাচ্ছে। আর আমরা যারা প্রতিবাদ করি তাদের এক পয়সার কোনো দাম কোনো জায়গায় নাই। বরঞ্চ যদি প্রতিবাদ করে আপনি সামনে দাঁড়ান তখন আপনাকে বলবো যে আপনিও করেন। অথচ ওই লোকটা নিজের মতো করে সবাইকে চিন্তা করে যে সবাই তার মতোই। এই যে দেখেন এমন একটা ভয়ঙ্কর অবস্থা, রিক্সাওয়ালা উল্টা যাচ্ছে, বাইক উল্টা যাচ্ছে, আর এদের কারণে যে পরিমাণ, এই যে দেখেন রিক্সাওয়ালার অবস্থা, মানে এদের এমন একটা অবস্থায় একজন পেটের দায়ে গরিব, মানবতার দোহাই, এরকম বহুত কিছু বলে এই রাস্তায় এমন একটা বিশ্রী পরিবেশের সৃষ্টি করতেছে। আর এই সমস্ত বাইকারদের কারণে সড়কে বিভিন্ন ধরনের নিয়ম আর বিভিন্ন ধরনের আইন প্রয়োগ করতে হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা। আর ভুক্তভোগী আমরা সাধারণ বাইকার। আমরা সাধারণ বাইকার এই সাধারণ মানুষের চোখে বা বিভিন্ন যানবাহনের চোখে একটা মানে কি বলবো, এটা একটা একেবারে অসম্মানজনক একটা স্থানে এসে দাঁড়াইছে যে এখানে আমরা কোনোভাবে কোনো বাইকারকে কেউ কোনোভাবে সম্মান দিচ্ছে না। তো যারা এইভাবে ফুটপাতে এবং উল্টাপাল্টা রাস্তাঘাটে চলাচল করেন, দয়া করে তারা এই সমস্ত কাজ থেকে বিরত থেকে সভ্যভাবে শহরে চলাচল করার শপথ গ্রহণ করেন। দেশটা তো আমাদেরই, তাই না? দিন শেষে দেশটাও আমাদের, নিজের আত্মসম্মানও নিজের। এই আত্মসম্মানকে শেষ করে দিয়ে আপনারা এইভাবে কোনোভাবেই উল্টা পথে বাইক নিয়ে চলাচল করতে পারেন না। এটা খুবই খুবই দুঃখজনক ব্যাপার।